আমার স্বামীর সুবাদে অনেকগুলো ভাই পেয়েছি। এই ভাইগুলো যখন আমাকে বইনে বলে ডাক দেয় তখন মনের মাঝে এত শান্তি লাগে। বইনে শব্দটা আমাদের এখানে আঞ্চলিক ভাষা হিসেবে বোনকে খুব আদর করে ডাকা হয়। আজকে আমাদের বাসায় আমার 7জন ভাই আসতেছে, যদিও আমার নিজের বলতে কোনো আপন ভাই নেই। তো এই ভাইদের সাথে বছরে একবার করে দেখা হলেও মনের টান কিন্তু অনেক বেশি। সবার ব্যস্ততার কারণে তেমন একটা দেখা সাক্ষাৎ না হলেও সম্পর্কটা কিন্তু আগের মতোই আছে। দীর্ঘ 2 বছর পর আজকে ভাইদের সাথে দেখা হচ্ছে, তাই বাসায় নিজ হাতে ছোট পরিসরে ভাইদের জন্য একটু আয়োজন করার চেষ্টা করেছি। বাটা মশলায় আজকে একটু খাসির মাংস রান্না করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এর সাথে আর কি কি আইটেম রাখা যায় ওটাও ভাবছিলাম। তো হঠাৎ করে মনে পড়লো যে একটু সাদা পোলাও রান্না করি, আর সাথে দেখি আরও 2-3 রকমের আইটেম বাড়ানো যায় কিনা। আর খাসির মাংসটা আমি অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিয়েছি, কারণ খাসির মাংস যত কষাবো ততই কিন্তু খেতে ভালো লাগে। এর সাথে কয়েকটা বেগুন আমি গোল করে পিস করে কেটে নিয়েছি ভাজার জন্য। সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে বেগুনটাকে আমি ভালোভাবে মাখিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। এখন ভাজবো না, পোলাও বসিয়ে দিব। পোলাও রান্না শেষে বেগুনটা ভেজে নিব, কারণ বেগুন ভাজাটা একটু গরম গরম খেতেই ভালো লাগবে। এপাশে মাংস রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। সবশেষে কিছু জিরা ভেজে গুঁড়ো করে মাংসের উপরে ছড়িয়ে দিলাম। মাশাল্লাহ, মাংসের কালারটা খুব সুন্দর এসেছে। জানি না খেতে কেমন হবে, খাওয়ার পরে বোঝা যাবে। এরপর আমি একটা হাঁড়িতে পোলাও বসিয়ে দিয়েছি। পোলাও আজকে আমি কম তেলেই রান্না করব, কারণ পোলাওয়ের তেল একটু বেশি হলে মাংস বেগুন ভাজা এগুলো দিয়ে খেতে তেমন ভালো লাগবে না। একদম অল্প তেলে আমি পোলাও বসিয়ে দিয়েছি। এরপরে বেগুনগুলোও ভেজে নিচ্ছি বড় একটা কড়াইতে। রান্না করার সময় আজকে আমি আমার স্টিলের খুন্তিটাকে খুব বেশি মিস করতেছি। গতকাল থেকে স্টিলের খুন্তিটা আমি খুঁজেই পাচ্ছি না। ওটা দিয়ে নেড়ে চেড়ে রান্না করতে খুব সুবিধা হয়। যাই হোক, এই খুন্তি দিয়েই রান্নার কাজটা চালিয়ে নিচ্ছি। এপাশে আমি অল্প কিছু চিংড়ি মাছ পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করে নিয়েছি, আর বেগুন আজকে একটু বেশি পরিমাণেই ভেজে নিয়েছি। গরম পোলাও হোক বা ভাত, বেগুন ভাজা খেতে আমিও ভীষণ পছন্দ করি। কয়েকটা ডিমও সিদ্ধ দিয়ে দিয়েছি। ভাবলাম যে ডিমগুলো সিদ্ধ করে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে হালকা করে একটু ভুনা করলে কিন্তু মন্দ হয় না। ভুনা হবে না, মানে একটু ভাজা ভাজাই রাখবো। আমার ভাইদের জন্য আজকে একদম সাধারণভাবে আমি কিছু রান্নাবান্না করেছি। সাদা পোলাও রান্না করাও শেষ, আর এপাশে আমি যা যা রান্না করেছি সবগুলো টেবিলে সাজিয়েও ফেলেছি। শুধু মাংসটা চুলায় রেখে দিয়েছি। মাংস চুলাতেই থাক, গরম করে করে তারপর খাওয়া যাবে। যেহেতু সবাই একসাথে আসতে পারবে না, এক একজন এক এক টাইমে আসবে, কারণ এক একজনের বাসায় এক এক জায়গাতে। খাওয়া দাওয়াও হয়তো সবাই মিলে একত্রে বসে খেতে পারবে না। 7জন আসবে 2 টাইমে। সন্ধ্যার পর আসবে কিছু। অলরেডি আমাদের এক দাদাও চলে এসেছেন। মানহার বাবার অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল, তাই দাদা ভাইকে এবং মানহার বাবাকে সন্ধ্যার পরপরই খেতে বসিয়ে দিয়েছি। একটু পরেই রাত হয়ে গিয়েছে। রাত হওয়ার সাথে সাথে দেখলাম আমার সব ভাইয়েরা একত্রে চলে এসেছেন। টোটাল 7জন ভাইয়ের একমাত্র চম্পা বোন আমি। বিষয়টা ইন্টারেস্টিং না? তাই আজকে আমি ক্যাপশনটাও খুব সুন্দর মতো দিয়েছি। মানহা পাখিও দুষ্টুমি করার লোক পেয়ে গিয়েছে, সব পরিচিত মুখ। সবার সাথে সে আজকে অনেক এনজয় করেছে। এখানে আমার এক ভাই কিন্তু আমার বাসার পাশেই থাকেন, তো সেই ভাইয়ের বউকে নিয়ে এসেছেন, সাথে ছেলেকে নিয়েও এসেছেন। আফসোস আমার ফাইরাজ বাবাটার একটু ভিডিও ক্লিপও নেওয়া হয়নি। সবাই এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল, কথা বলছিল। ভাইয়ের আনা মিষ্টি দই দিয়ে এই খাবারের সমাপ্তি দিয়েছি। জানি না আবার কবে সব ভাইদের সাথে দেখা হবে, তবে খুব শীঘ্রই ইনশাল্লাহ ঘটা করে আয়োজন করে সব ভাইদেরকে বাসায় দাওয়াত করে আনবো।